হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ আর অল ফাইন। তো ফ্রেন্ডস, আজ আমি আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 ইংলিশ পার্ট 6টা নিয়ে এবং তোমাদেরকে সলভ করে দেখাবো। তো তোমরা দেখো, প্রথমে এখানে একটা সিন দেওয়া আছে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন। এই প্যাসেজটা খুব যত্ন সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স। 7 বছর ধরে বর্ষা হচ্ছিল। থাউজেন্ডস আপেন থাউজেন্ড অফ ডেজ, হাজার হাজার বছর ধরে ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দি আদার, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জলে ভরে গেছিল। উইথ রেন, বর্ষার জলে। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস্ট অফ ওয়াটার, এবং দিনগুলো ছিল জলের ঝাপটায় ভরপুর। অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স, এবং সীমাহীন বর্ষায়। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস, এবং প্রচণ্ড ঝড় কি করেছিল, টাইডাল ওয়েভস তরঙ্গটা ঘটিয়েছিল। টু কাম ওভার দ্য আইল্যান্ড, ওই বদ্বীপগুলির উপরে প্লাবিত করতে। এ থাউজেন্ড থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন, হাজার হাজার বন কি হয়েছিল দেখো, বর্ষার আন্ডারে সব ধূলিসাৎ হয়ে গেছিল। হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ড টাইমস, এবার হাজার হাজার সময় ধরে সেগুলো আবার বড় হয়ে উঠেছিল। টু বি ক্রাস্ট এগেন, পুনরায় সেগুলো আবার ধূলিসাৎ হয়ে গেছিল। তারপর কি দেওয়া আছে দেখো, দিস ওয়াজ দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ, এটাই ছিল একটা জীবন প্রণালী। ফর এভার অন প্ল্যানেট ভেনাস, গ্রহ ভেনাস অর্থাৎ শুক্র গ্রহে ভেনাসের একটা জীবন প্রণালী। হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন, এখানে ছিল শিশুদের স্কুল রুম, মানে স্কুল ঘর। বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন, যেখানে অন্তর্ভুক্ত ছিল নারী এবং পুরুষেরা। হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, যারা পৃথিবীতে আসতো রকেটে করে। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড, তারা স্থাপন করেছিল একটা সভ্যতা এই রেনিং ওয়ার্ল্ড অর্থাৎ এই বর্ষার জগতে। কারণ অ্যাক্টিভিটি অনেক বলা হচ্ছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস, ভেনাসে কত বছর ধরে বর্ষা হচ্ছিল। তারপর প্রশ্নটা আছে দেখো, হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস, ভেনাসের জীবন প্রণালীটা কেমন ছিল বা কী রকম ছিল। হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড, এই বর্ষার জগতে কে বা কারা এই সভ্যতাটাকে নির্মাণ করেছিল। দেখো আমি এখানে তোমাদের লিখে দেখাচ্ছি এগুলো। আনসার দ্য ফলোইং কোশ্চেন, প্রথমে হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস, ভেনাসে কত বছর ধরে বর্ষা হচ্ছিল। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স ইন ভেনাস, ভেনাসে প্রায় 7টা বছর ধরে বর্ষা হচ্ছিল। হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস, ভেনাসের জীবন প্রণালীটা কেমন ছিল। দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস ওয়াজ ডিফারেন্ট ফ্রম দ্য আর্থ, পৃথিবীর থেকে স্বতন্ত্র ছিল ভেনাসের জীবন প্রণালীটা। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার, দিনগুলিতে জলের ঝাপটায় ভরপুর ছিল। অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স, এবং সীমাহীন বর্ষায়। হেভি স্টর্মস কস্ট টাইডাল ওয়েভস, প্রচণ্ড ঝড় কি করতো, তরঙ্গটাকে ঘটিয়েছিল। টু কাম ওভার দ্য আইল্যান্ডস, বদ্বীপগুলোর উপরে প্লাবিত করে দিয়েছিল। অ্যান্ড থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন, হাজার হাজার বন ধূলিসাৎ হয়ে গিয়েছিল বর্ষায়। অ্যান্ড হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ড টাইমস, এবং হাজার হাজার বার ধরে আবার সেগুলো বড় হয়ে উঠেছিল। অ্যান্ড টু বি ক্রাস্ট অ্যাগেন, সেগুলো আবার পুনরায় ধূলিসাৎ হয়ে গেছিল। হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড, কে নির্মাণ করেছিল একটা সভ্যতা এই বর্ষার জগতে, কে বা কারা নির্মাণ করেছিল। মেন অ্যান্ড উইমেন, নারী পুরুষরা। হু কেম বাই রকেট, যারা রকেটে করে এসেছিল। ফ্রম আর্থ, পৃথিবী থেকে। সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড, তারাই নির্মাণ করেছিল এই রেনিং ওয়ার্ল্ডে একটা সভ্যতা। অ্যাক্টিভিটি 2 তো কি বলা হয়েছে, ডু অ্যাজ ডাইরেক্টেড। দেখো এখানে তোমাদের লিখে দেওয়া আছে অ্যাক্টিভিটি 2টা, প্রশ্নটা লক্ষ্য করে দেখো তোমরা। ডু অ্যাজ ডাইরেক্টেড, অ্যাক্টিভিটি 2। ওপেনিং দ্য গেট দি ম্যান কেম ইন, গেটটা খুলে মানুষটা ভিতরে এলো, প্রবেশ করলো। এখানে চেঞ্জ ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। তারপরে কি করা হয়েছে দেখো, হি ওয়াজ ভেরি সরি, সে ছিল খুবই দুঃখিত। অ্যান্ড লেফট দ্য প্লেস, এবং স্থানটা ত্যাগ করলো। চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স এটাকে তৈরি করতে হবে। নেক্সট, ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল, কঠোর পরিশ্রম করো অথবা তুমি ব্যর্থ হতে পারো, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক, সে এতই ক্লান্ত ছিল যে সে হাঁটতে পারছিল না, এটা সিম্পল সেন্টেন্স। আমি দেখো এই সব কয়টা উত্তর আমি এখানে তোমাদেরকে করিয়ে দেখিয়েছি, ভালো করে তোমরা লক্ষ্য করে দেখো। অ্যাক্টিভিটি 2, ডু অ্যাজ ডাইরেক্টেড। ওপেনিং দ্য গেট দি ম্যান কেম ইন, দরজাটা খুলে মানুষটা ভিতরে প্রবেশ করলো, এলো।
এটা কম্পাউন্ড সেন্টেন্স করলে উত্তরটা কেমন হবে? দি ম্যান ওপেন দি গেট অ্যান্ড কেম ইন। দি ম্যান ওপেন দি গেট অ্যান্ড কেম ইন, মানুষটা গেটটা খুললো এবং ভিতরে এলো। হি ওয়াজ ভেরি সরি, সে ছিল খুবই দুঃখিত, অ্যান্ড লেফট দ্য প্লেস, এবং স্থানটি ত্যাগ করেছিল। এটা সিম্পল সেন্টেন্স করতে হবে, করলে কেমন হবে? বিং ভেরি সরি হি লেফট দ্য প্লেস, খুব দুঃখিত হয় সে স্থানটা ত্যাগ করলো। নেক্সট লক্ষ্য করে দেখো, ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল, মানে কঠোর পরিশ্রম করো অথবা তুমি ব্যর্থ হতে পারো। এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, তাহলে কিরকম হবে? এরকম হবে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ মে ফেল, তুমি ব্যর্থ হতে পারো। ফাইনালি হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক, সে এতটাই ক্লান্ত ছিল সে হাঁটতে পারছিল না। এটা সিম্পল সেন্টেন্স করলে এরকম হবে, হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। তো আমি তোমাদেরকে এটা দেখালাম, ডু অ্যাজ ডাইরেক্টেড, গ্রামারগুলো কমপ্লিট করলাম। এইবার তোমরা লক্ষ্য করো অ্যাক্টিভিটি 3টা দেখো, ইউর ফাদার হ্যাজ টু শিফট টু এ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট, তোমার বাবাকে যেতে হয়, শিফট করতে হয় ভিন্ন ডিস্ট্রিক্টে, ডিউ টু হিজ জব রিকোয়ারমেন্ট, তার জব রিকোয়ারমেন্টের জন্য। রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার, হেডমিস্ট্রেস অর হেডমাস্টার অফ ইউর স্কুল, তোমার স্কুলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে একটা চিঠি লেখো, লেটার লেখো, সিকিং এ ট্রান্সফার সার্টিফিকেট, একটা ট্রান্সফার সার্টিফিকেট চেয়ে। তো আমি এখানে এই উত্তরটা দেখো, এই লেটারটা আমি এখানে লিখেছি পুরোটা। প্রথমে তোমাদেরকে ঠিকানাটা লিখতে হবে, টু দি হেডমাস্টার, ঘোষপুর অক্ষা হাই স্কুল, ঘোষপুর, নর্থ চব্বিশ পরগনা। বলে তোমাদেরকে প্রথমে একটা হেডমাস্টারের যে কলমটা আছে, যে ভাই লিখতে হয় হেডমাস্টারের কাছে ঠিকানা সহ, সেটা লিখলে। এবার সাবজেক্টটা কি? প্রেয়ার ফর ট্রান্সফার সার্টিফিকেট, প্রেয়ার ফর ট্রান্সফার সার্টিফিকেট। কিসের জন্য লিখছি? প্রেয়ার ট্রান্সফার সার্টিফিকেটের জন্য। এখান থেকে শুরু করছি, দেখো এবার, স্যার, উইথ ডিউ রেসপেক্ট I beg to state that my father is an employee of defense service. তার মানে হলো গভীর শ্রদ্ধার সঙ্গে আমি জানাচ্ছি, আমি প্রার্থনা করছি, বা দ্যাট মাই ফাদার, আমার বাবা, ইজ অ্যান এমপ্লয়ি, হলেন একজন চাকরিজীবী, অফ ডিফেন্স সার্ভিসের একজন চাকরিজীবী। হিজ সার্ভিস, ACRVIC, হিজ সার্ভিস ইজ ট্রান্সফারেবল, হিজ সার্ভিস ইজ ট্রান্সফারেবল, অর্থাৎ তার চাকরিটা হলো ট্রান্সফারেবল, অর্থাৎ তাকে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে হয়, মানে কোনো জায়গায় চিরস্থায়ী নয়। রিসেন্টলি, সম্প্রতি, হি হ্যাজ বিন ট্রান্সফার টু দিল্লি, সম্প্রতি তাকে বদলি করে দেওয়া হয়েছে দিল্লিতে। ট্রান্সফার্ড, TRANSFERRED, ট্রান্সফার টু দিল্লি, সম্প্রতি তাকে দিল্লিতে বদলি করে দেওয়া হয়েছে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, আওয়ার ফ্যামিলি ইজ গোয়িং টু সেটেল দেয়ার নেক্সট উইক, সেই জন্য কি হয়েছে, আমাদের পরিবার কি করছে, নেক্সট উইকে সেখানে সেটেল করছে, থাকতে, মানে সেখানে চলেছে থাকতে। ইট ইজ ইম্পসিবল ফর মি, এটা আমার পক্ষে অসম্ভব, টু কন্টিনিউ মাই স্টাডি, আমার স্টাডিটাকে চালিয়ে যাওয়া, পড়াশোনাটাকে, ইন দিস স্কুল এনি লঙ্গার, এই স্কুলে আর পড়াশোনাটা চালিয়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব। আই শ্যাল বি হাইলি অবলাইজড, আমি আপনার কাছে বাধিত থাকিব, ইফ ইউ কাইন্ডলি ইস্যু মি এ ট্রান্সফার সার্টিফিকেট ইন মাই ফেভার অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত শীঘ্র সম্ভব আমার পক্ষে যদি আপনি আমাকে ট্রান্সফার সার্টিফিকেটটা দিয়ে থাকেন, তো আমি আপনার কাছে বাধিত থাকিব। বলে তোমাদেরকে লিখতে হবে, ইয়োর্স ওবিডিয়েন্টলি বলে নামটা লিখতে হবে। আমি এখানে একটা নাম লিখেছি, ডেভিড দাস। ক্লাস লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, সেকশন লিখতে হবে, আর এদিকে ডেট এবং প্লেস তোমরা লিখবে। তো hello friends, thanks for watching this YouTube channels. Please don't forget to subscribe and like it. If possible, please share and comment this video. Thank you.